আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে রিলস ভিডিও কিন্তু অনেক বেশি পরিমাণ ভাইরাল হয় যদি আমরা সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করতে পারি। আর রিলস ভিডিও আপলোড করে মানুষ কিন্তু এখন ভালো টাকা ইনকাম করছে, কারণ রিলস ভিডিও যে রিচ হয় তা কিন্তু অনেকটাই বেশি। এখন ব্যাপার হচ্ছে, আমরা যারা ফেসবুকে একদম নতুন তারা আসলে জানে না ফেসবুকে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়। অনেকে আমরা ফেসবুকে নতুন এসে ভিডিও আপলোড করি, কিন্তু রিচ হয় না, এঙ্গেজ হয় না, এবং ভিডিওটাও ভাইরাল হয় না। আমরা দিনের পর দিন মেহনত করে যাচ্ছি, দিনের পর দিন আমরা কষ্ট করে যাচ্ছি, কিন্তু ফেসবুকে আমরা সফলতা অর্জন করতে পারছি না। আমাদের কোনো ভিডিওই আমরা আপলোড করে আমরা কি করতে পারছি না, আমরা ভাইরাল করতে পারছি না। আজকে আমি সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। অতএব ভিডিওটা না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি যে ফেসবুকে আমরা কিভাবে রিলস ভিডিও আপলোড করব, এবং কিভাবে ভিডিওগুলো আমরা কিভাবে এবং সঠিক নিয়মে এবং সঠিক সিস্টেমে আমরা ভিডিওগুলো আপলোড করব, এবং কোন কোন সিস্টেমে আমরা ভিডিওগুলো আপলোড করলে আমাদের ভিডিওটা কি হবে, আমাদের অনেক পরিমাণ রিচ হবে এবং এঙ্গেজ হবে এবং লাইক করবে এবং ভিডিওটা কি হবে, ভাইরাল হয়ে যাবে। এজন্য আমি প্রথমে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে যাব। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখন আমি যে প্রোফাইল থেকে আপনাদের আহ, যে প্রোফাইল থেকে আমি আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করা দেখাবো, সেই প্রোফাইলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এই প্রোফাইলে চলে আসলাম। ঠিক আছে, এই প্রোফাইল থেকে আমি রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করব। এখন ফেসবুকের একটা নতুন আপডেট হয়েছে যে রিলসের রিলস ভিডিও আপলোড করার নতুন পদ্ধতি ফেসবুক দিয়েছে। যেরকম এখানে ফেসবুক কি করছে, উপরে আমরা আগে কি করতাম, রিলস ভিডিও অথবা লংস ভিডিও আমরা কি করতাম, এখান থেকে হোয়াটস অন মাইন্ড, এখান থেকে আমরা আপলোড করতাম। ঠিক আছে, এখান থেকে আপলোড করলে আমাদের ভিডিও অথবা পোস্ট আমরা যদি এখান থেকে নিয়ে আসি, আনতে পারি, আমরা এখান থেকে করতে পারি, কোনো সমস্যা নাই। এখন ফেসবুকে নতুন একটা আপডেট দিয়েছে। আমরা এখানে আমাদের লোগোতে ক্লিক করব, বাম পাশে লোগোতে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন, নিচে রিলস। ঠিক আছে, রিলস নামে অপশন আছে। আমরা আগের যেভাবে আমরা ভিডিও আপলোড করতাম, এই যে এইভাবে, এখান থেকে আমরা আপলোড করব না। ঠিক আছে, এখান থেকে আমরা ফেসবুকের ভিডিও আপলোড, এই যে এখান থেকে আমরা ভিডিও আপলোড করব না। আমরা করব কোন কোন জায়গা থেকে, আমরা কোথা থেকে করব, আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন আসবো। অ্যাপ্লিকেশন আসার পর বাম পাশে যে ফেসবুকে আমাদের লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব, অনেকের অনেক ভাবে থাকতে পারে। আমি এখান থেকে দেখাচ্ছি, আমার এরকম আছে, এরকম অনেকে থাকতে পারে। এখানে রিলস নামে একটি অপশন আছে, এই রিলসে আমরা ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমাদের, আমরা যদি কি, এই যে ক্যামেরা অপশন আছে, এই ক্যামেরাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের, এখন যদি আমরা নতুন ভাবে আমরা এখন একটা ভিডিও তৈরি করে আমরা এখনই আপলোড দেবো, তাহলে আমাদের এই ক্যামেরাতে আমরা ক্লিক করব। আমরা এইভাবে করব না, এইভাবে করলে অনেক সমস্যা হয়ে যাবে। অতএব আমরা কি করব, আমরা একটা ভিডিও আগে থাকতে আমরা কি তৈরি করে নেব, তৈরি করার পরে আমরা আমাদের গ্যালারিতে আমরা রেখে দেবো, এবং সেখান থেকে আমরা এটা আপলোড করব। ঠিক আছে, এখন আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে নিতেছি, এই ভিডিওটা আমি নিতেছি। ঠিক আছে, এখানে প্রকৃতির একটা গাছপালা একটা ভিডিও, এখানে দেখা যাচ্ছে ভিডিওটা আমি নেওয়ার পর এখানে লেখা আছে অডিও। ঠিক আছে, এরপর আছে টেক্সট, এরপর আছে ইফেক্ট, এরপর আছে স্টিকার, এরপর আছে সেভ। ঠিক আছে, এখন অডিওতে যদি আমরা ক্লিক করি, এখানে অডিওতে যদি ক্লিক করি তাহলে এই ভিডিওতে আমি যে ভিডিওটা এখান থেকে শুট করেছিলাম সেই ভিডিওটার যে মিউজিক আছে অথবা যে সাউন্ড আছে সেটা যদি আমরা অফ করতে চাই, তাহলে এখান থেকে এটাকে অফ করে দিতে পারি। আর যদি আমরা এইখানে অফ করার পরে আমরা যদি অফ করে এরকম ভাবে কোনো মিউজিক অথবা কোনো কিছু না দিতে চাই, কোনো ভয়েস না দিতে চাই, তাহলে এরকম ভাবে অফই থাকবে। তাহলে আমরা অফ করার পরে আমরা এখানে উপরে ডান বাটনে ক্লিক করব। আর যদি আমরা মনে করি যে আমরা কি করব না, এটার মধ্যে আমরা আমাদের যে ভয়েসটা আমরা দিয়েছিলাম সেটা আমাদের পছন্দ হয়নি, এখানে একটা মিউজিক দিয়ে দেবো, তাহলে এই যে অ্যাড মিউজিক, এখানে আমরা ক্লিক করতে পারি। অথবা যদি আমরা এখানে নতুন কোনো ভয়েস দিতে চাই তাহলে অ্যাড ভয়েস ওভার, এখানে থেকে অ্যাড ভয়েস ওভার আমরা দিতে চাই। অতএব আমরা এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই না, আমাদের যেটা আমরা এখান থেকে শুট করেছিলাম, যেটা আমরা ভয়েস দিয়েছি সেটা আমরা রাখতেছি। অতএব আমরা এটাকে
অন করে দিলাম। এরপর ডানে আমরা ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই, এই যে টেক্সট আছে, ঠিক আছে, এখানে আমরা কোনো কিছু লিখে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো। এখানে যে কোনো জিনিস আমরা এখান থেকে লিখে দিতে পারবো। যদি আমরা লিখি সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য, ঠিক আছে। এখন এখানে আমরা সুন্দর দৃশ্যটা আমরা যেখানে রাখতে চাই, ঠিক আছে, সেখানে আমাদের হয়ে যাবে। এখানে আমাদের যেখানে আমরা রাখতে চাই এখান থেকে আমাদের এটা ধরে নিয়ে আমরা সেখানে বসাই দিতে চাই, এখানে আমরা বসাই দিতে চাই। এরপর আমরা যদি ভিডিওটা এডিট করতে চাই, এই যে এডিট রিল আছে, এখান থেকে যদি এডিট করতে চাই, দেখা গেল আমার ভিডিওটা 16 সেকেন্ড পাঁচ, মানে 16 সেকেন্ডের মতো। এখন এখান থেকে আমি 10 সেকেন্ড রাখতে চাই, তাহলে এখান থেকে আমরা এডিট করে দিতে পারবো। এডিট করে দিয়ে আমরা এখান থেকে ডান দিয়ে দেবো। ডান দিয়ে আমাদের ভিডিওটা এডিট হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে কোনো কিছু করতে না চাই, তাহলে এই যে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করলে আমাদের পরবর্তী অপশন গুলো আমাদের এখানে দেখা দিবে, ঠিক আছে। এখানে লেখা আছে হলো অ্যাড টাইটেল, ঠিক আছে, ডিসক্রাইব ইউর রিলস, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হিয়ার, ঠিক আছে। এখানে আমাদের একটা টাইটেল অথবা ডিসক্রাইব এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা আমরা অনেকে আছি যে আমাদের ভিডিওটা কি করি, আমরা শুট করি, কিছু টাইটেল লিখে দিয়ে আমাদের ভিডিওটা আপলোড করে দিই, এতে আমাদের ভিডিওটা কি হয় না, আমাদের অনেক লোকের কাছে এটা পৌঁছায় না এবং এটা রিচ হয় না, এঙ্গেজ হয় না, এর কারণে আমাদের ভিডিওটা ভাইরাল হয় না। এখন এখানে আমাদের একটা টাইটেল আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে লিখছি সুন্দর, এটা একটা যার যে ভিডিও টপিক আছে সেই টপিক অনুযায়ী সেখানে টাইটেল লিখে দিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে একটা সুন্দর দৃশ্য আমি এখান থেকে শুট করেছিলাম, সেই সুন্দর দৃশ্যটা আমি এখানে বসে দিচ্ছি। সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য, ঠিক আছে। এখানে দৃশ্য, সুন্দর দৃশ্য বসিয়ে দিলাম। এখান থেকে কিছু হ্যাশট্যাগ আমাদের এখানে বসাই দিতে হবে। যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিতেছি, ভিডিওটার যে টাইটেল, ভিডিওটার যে টপিক অনুযায়ী, সেই টপিক অনুযায়ী আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনারা 4-5টা কি করবেন হ্যাশট্যাগ, এখান থেকে আপনার 4-5টা কি করবেন হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে আরো অপশন আছে, দেখা গেল এখানে লেখা আছে হু ক্যান সি দিস রিল, ঠিক আছে। এই রিলসটা এই পাবলিশড মোড অবস্থায় আপনারা রাখবেন, ঠিক আছে। অনেকে আছে কি করে ফ্রেন্ডস এর সিলেক্ট করে দেয়, অতএব ফ্রেন্ডস এ সিলেক্ট করলে কি হবে, আপনার প্রোফাইল অথবা পেজে যারা ফ্রেন্ডস আছে তারাই শুধু দেখতে পারবে। আর পাবলিশড অন করা থাকলে কি হবে, ভিডিওটা আপনার ফ্রেন্ড ছাড়াও অনেক লোকের কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে। এখানে ডান করে দেবো, পাবলিশড এটা রাখবেন, ঠিক আছে। এরপর কি আছে শিডিউল অপশন, যদি এই ভিডিওটা এখন আপনি কি করতে চান না, আপনি এখন পাবলিশ করতে চান না, তাহলে এখান থেকে এই শিডিউল অপশনে ক্লিক করে আপনার শিডিউলে দিয়ে আপনার টাইম সিলেক্ট করে দিতে চান, কখন আপনার এই ভিডিওটা পাবলিশ করতে চান। দেখা গেল আপনার ভিডিওটা রাত 10টার সময় আপনি শুট করছেন অথবা এটা আপলোড করছেন, এখন আপনি শিডিউল করতে, এখন আপনি কি করতেছেন, আপলোড করতে চান না, পাবলিশ করতে চান না, তখন আপনার সকালে এটা পাবলিশ করতে চান আগামীকাল, তাহলে আপনার এটা সিলেক্ট করে দিবেন। এরপর পুল, তাহলে এই ভিডিওটা সম্পর্কে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে এখানে পুল অপশনে ক্লিক করে প্রশ্ন প্রশ্ন করতে পারেন। ইনস্টাগ্রাম, এই ভিডিওটা যদি আপনি ইনস্টাগ্রাম দিতে চান তাহলে ইনস্টাগ্রাম দিতে পারেন। এখানে আছে ট্যাগ পিপুল, আপনি যদি কাউকে আপনি ট্যাগ করতে চান, তাহলে এটা ট্যাগ অপশনে ক্লিক করে আপনারা ট্যাগ করে দিবেন, ঠিক আছে। এরপরে লোকেশন আছে, এই লোকেশনটা আপনারা ভিডিওটা কোন লোকেশনের ভিডিওটা আপনারা শুট করছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। এখন এখানে লোকেশনটা বেশি জরুরি না। এখানে আছে অ্যাড এআই লেভেল, এখন বর্তমান যে এআই, এআই দিয়ে আপনার ভিডিওটা করছেন কিনা সেটা। অ্যাড টু প্লে লিস্ট, আপনার ভিডিওটা যদি প্লে লিস্ট করে রাখতে চান, তাহলে প্লে লিস্টে আপনারা ক্লিক করতে পারেন। এরপর আছে বুস্ট রিল, আপনারা কি ভিডিওটা বুস্ট করতে চান, বুস্ট করতে হলে ডলার প্রয়োজন হয়, এজন্য ডলার ইনভেস্ট করতে হয়। যদি আপনারা বুস্ট করতে চান বুস্ট করতে পারেন, এখানে অফ অন করে দিতে পারেন। এবি টেস্ট এটা প্রয়োজন নাই। ক্লোজ অপশন, ঠিক আছে। এখানে সি মোডে যদি আমরা ক্লিক করি, সি অপশনে আরো অনেক অপশন আছে, যেমন স্টার, স্টার
আপনারা যদি এটা কি করতে স্টার অন করতে চান, যদি আপনার পেজ অথবা প্রোফাইলে স্টার অন হয়ে থাকে, স্টার সেট আপ হয়ে থাকে, তাহলে এখানে স্টার অন করা থাকবে, ঠিক আছে। আর্ন মানি, যদি আপনার প্রোফাইল অথবা পেজটা মনিটাইজেশন হয়ে যায়, তাহলে আপনার আর্ন মনিটাইজেশন এটা করে দিতে পারবেন, যেটা অ্যাডস রিলস অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেটা আপনার অন করে দিতে পারবেন। সেখানে অনেকগুলো অপশন আসবে, সেগুলো অন করে দিতে পারবেন, এটার প্রয়োজন নাই। এখানে আছে শেয়ার টু গ্রুপ, এটা কি আপনি গ্রুপে দিতে চান, তাহলে আপনি গ্রুপে দিতে পারেন। অ্যাড টপিক, এটা কোন টপিকের উপর ভিডিওটা আপনি তৈরি করছেন, তখন আপনি এটা করে দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি এগুলো করে দেওয়ার পরে এখানে কি করবেন, শেয়ার নাওতে ক্লিক করে দেবেন। শেয়ার নাওতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কি হবে, ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে এটা পৌঁছে যাবে, এবং এখান থেকে অনেক পরিমাণ রিচ এঙ্গেজ আসবে, এবং আপনার ভিডিওটা অনায়াসে দিন দিন ভাইরাল হবে। ওকে, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।